গায়ের ভিতর ছুঁড়ে মারছে। আগে যাই পাঠানগুলো বাবা দিতে না। আর যে রাস্তার অবস্থা আমাদের, আসতে খুব সাবধানে, রাস্তার অবস্থা কি বাজে। দেখো আমি দাঁড়িয়ে আছি দেখে ঠিক মনে হচ্ছে যেন অন্যের বাড়িতে উঁকি দিচ্ছি সকাল সকাল, তাই না? কিন্তু না, অন্যের বাড়িতে আমি উঁকি দিচ্ছি না। আমি দেখছি এই যে ড্রাগন গাছটা আছে না, ড্রাগন গাছটা দেখো অনেকটা লগলগ করে বেড়েছে, কিন্তু ফল ফুলের তো কোনো বালাই নেই। তো সেটাই উঁকি মেরে দেখছি যে কোনো ফুলের কুঁড়ি টুড়ি আসছে কি। তো আমি দেখছি ওই কাঁটার মধ্যে যেগুলো বার হয় ওখান দিয়েই ফুল বার হয়। তো সেখান দিয়ে শুধুমাত্র ওই ডালগুলোই বার হচ্ছে, একটার পর একটা ডাল বার হচ্ছে, ফল ফুল নেই। এটা অদ্রিজা নিয়ে এসে লাগিয়েছিল, ও টিউশন যায় সেখানে কার বাড়ি থেকে একটা টুকরো এনে লাগিয়েছিল, সেখান থেকে দেখো অনেকটা বড় হয়ে গেছে। তো যাই হোক হবে কি সেটাও জানি না। আর এই যে দেখো টানা কয়েক দিনের বর্ষায় জামা কাপড়ের অবস্থা, এই মেলছি এই তুলছি, একধার থেকে শুরু করে মেলা শেষ হচ্ছে আবার তোলা শুরু হয়ে যাচ্ছে। আর জামা কাপড় বর্ষায় দেখবে কাচাকুচি করলে গন্ধ হয়ে যায়, মানে রোদ না পেলে। তো সেটাই আবার দেখছিলাম। তো যাই হোক মেলা শেষ করলাম, আর শেষ করেই দেখো আবার উপরের বিছানা একদম ফটাফট করে গুছিয়ে নেব, ফটাফট করে গুছিয়ে নেব। আর হচ্ছে কি বিছনা চাদরটা মানে কালকে রাত্রিতেই, গতকাল রাত্রিতেই আমি চেঞ্জ করেছি ওটা। বিছনা চাদরটা একটা ধুয়েছি, আর বালিশের কভারগুলো ধোয়া হয়নি রাত্রিতে, যেহেতু চেঞ্জ করেছিলাম তো বালিশের কভারগুলো আর চেঞ্জ করা হয়নি। তো এখন বালিশের কভারগুলো আমি সমস্ত কিছু চেঞ্জ করে নেব। বর্ষায় কি বলো তো, মানে 2-1 দিন পর পর না ধুলে না সেই যেন কীরকম একটা ড্যাম ড্যাম গন্ধ হয়ে যাচ্ছে। তো বালিশের কভারগুলো সমস্ত কিছু ধোয়ার জন্য খুলে নিলাম, খুলে বিছনা একদম ঝরঝরে করে সুন্দর করে গুছিয়ে নেব। আর ওই যে বললাম না এই তোলা, এই মেলা আর এই তোলা, তো জামা কাপড়গুলো মেলে শুধুমাত্র আমি বিছনাটা গোছ করতে এসেছি, তারপরে আবারও চলে আসলো সেই ঝমঝমিয়ে বৃষ্টি। তো এই এক যে কি সমস্যার দিন শুরু হয়েছে, মানে এই বৃষ্টি এই রোদ, এই বৃষ্টি এই রোদ, কোনো জিনিস রোদে দিয়ে কোনো শান্তি নেই। আর এই যে আমার ঘর পুরো গোছ করা হয়ে গেছে, আর গুছিয়ে একদম উপরের ঘর সমস্ত কিছু মুছে এই দেখো সিঁড়ি দিয়ে মুছতে মুছতে আমি চলে আসছি। একেবারে ফটাফট করে সব কাজ সেরে নিয়েছি, কারণ একটুও বসিনি। যেহেতু ও সকালে পটল তুলে নিয়ে চলে গেল আর এখনও ফেরেনি, আর সেই ফাঁকে কি বলো তো বসলেই দেরি হয়ে যায়। তো ও আস্তে আস্তে, মানে এটাই টার্গেট করছিলাম যে আস্তে আস্তে যেন সব কাজ আমার শেষ হয়ে যায়। তো যাই হোক আমার সব কাজ শেষ হয়নি, এই যে সিঁড়িটা মুছে এসে সকালে খেতে খেতে। নমস্কার বন্ধুরা, আরও নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখানে আছো আশা করি সকলেই ভালো আছে, আমরাও আছি, ভালোই মন্দ মিশিয়ে কাটছে। তো সকাল সকাল উঠেছি অনেকক্ষণ, কারণ আজকে পটল তুলে নিয়ে গেল তোমাদের দাদাভাই, আড়তে গেল পটল নিয়ে। অনেক দিন পর পটল তোলা হলো আর পটল নিয়ে আড়তে গেল, যদিও আমি যাইনি, কারণ এত রাস্তা কাদা বিচ্ছিরি, মানে আমার সেই সকালবেলা গেলে গা মানে কী বলবো ঘেন্না করবে। দুপুরে হলে যে স্নান করলাম এই করলাম ঠিক আছে, তো যাইনি। আমাদের ওর একটা দাদা ছিল, তো দাদাকে নিয়ে তুলেছে। তো নিয়ে যাওয়ার পরে আমি আর একটু বসিনি, আমি টুকটুক টুকটুক করে সব কাজই প্রায় হয়ে গেছে। আর শুধুমাত্র মানে সিঁড়ি টিড়ি সবই মোছা হয়ে গেছে, ওপর টোপর সমস্ত কিছু, থালা বাসন ধোয়া হয়ে গেছে, রান্নাঘর মোছা হয়ে গেছে, শুধুমাত্র এই ঘরটুকু বাকি আছে। তো কাজ করতে করতে আবার 8টা দেখছি বেজেও গেছে। সময় কারোর জন্য থেমে থাকে না, সময় নিজের গতিতে ঠিক আপন মনে চলে যায়। তো সকালে যেহেতু তোমার দাদাভাই বেরিয়ে গেল, যে চা খাওয়া হয়নি, আর একা একা না ভালো লাগে না চা খেতে। তো ভাবছি ও আসলে চা খাবো, এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকালবেলা, অনেক 8টা বেজে গেল, এখনও কিছু খাওয়া হয়নি। তো এখন একটু করে ছাতু মুড়ি মাখিয়ে নিলাম, ছাতু মুড়িটা খেয়ে ঘরটা মুছে স্নান করে নেবো। ভাত বসাতে বাবা স্কুল আছে। তো ভিডিওটি জুড়ে সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। মুড়িয়ে ফুলে বুঝিয়েছি আর চিনি লবণ দারুণ লাগছে খেতে। দেখো সেই
জলখাবার তখন খেতে খেতে আর তোমাদের সঙ্গে কথা বলা হয় না। আমার এদিকে পুরো রান্নাই কমপ্লিট হয়ে গেল, তবু আমি ফোনটাই অন করতে পারিনি। কারণ কি, যে জলখাবার খেতে খেতে শরীরটা এতটাই অসুস্থ লাগছিলো, বলছিলাম না যে খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। মানে হচ্ছিল কি, শরীরে যেন একদম এনার্জি নেই, খাওয়ার পরেও সেরকম, মানে শরীরে যেন কোনো এনার্জি পাচ্ছে না। তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা তো মাথায় আজকে নারকেল তেল দিয়ে মাথায় জল দিয়ে স্নান করলাম। তো স্নান টান করে আসার পরেই ভাত বসিয়েছি, কারণ অদ্রিজা স্কুল থাকে, তাও ওকে ভালো করে দিতে পারিনি। কোনো রকম ভাত একটুখানি ফ্যান ভাতে আলু দিয়ে আর কুমড়ো দিয়ে তুলে মেখে দিয়েছিলাম, সেই খেয়ে গেল। ওই করতে করতে একটু দেরি হয়ে গেল। তারপরে আবার টুকটুক করে তোমার দাদাভাই খেয়ে বেরিয়ে গেল। আর আমি রান্নাবান্না অনেকটা আগেই ফেলেছি, শেষের দিকে। এই সবজিটা হলেই শেষ হয়ে যাবে, তারপর আবার আমি খাবো। মানে শরীরটা হঠাৎই সকালে মানে কাজ করতে করতে যেন কেউ মতো দুর্বল হয়ে গেল। এখানে আজকে আলু পটল দিয়ে ডিমের, খুব হাত জ্বলছে, লঙ্কা পেটেছি, শিলে লঙ্কা পেটেছি, হাতটা খুব জ্বলে যাচ্ছে। আলু পটল দিয়ে করছি, ডিমের অমলেট করে ঝোল করছি। আর চলো তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাই যে কী রান্না করলাম। কিছুই তো শেয়ার করিনি, অন্যদিন কি রান্না করতে করতে টুকটুক করে একটু শেয়ার করা হয় যে কি রান্না করছি না করছি। আর আজকে তো কোনো কিছুই শেয়ার করা হয়নি, মানে উনুন যে জ্বেলেছি সেটুকুই এখন প্রথম শুরু করলাম। ও একটা বাঁশ দিয়েছি, বাঁশটা ভিতরে জ্বলছে আর এদিক দিয়ে ধোঁয়াটা বার হয়ে যাচ্ছে, দেখো। মানে ওই যে ভিতরে ভিজে আছে বাঁশটা, ওই জন্য এরকম হচ্ছে। চলো ব্যাক ক্যামেরায় তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো ডিম, মানে আলু দিয়ে পটল দিয়ে, আর যেহেতু ডিমের অমলেট করে ঝোল করছে ওই জন্য না পটলগুলো এরকম মানে অর্ধেক অর্ধেক করে দিয়েছি। আর এখানে দেখো কতগুলো পটল পড়িয়েছি, এর মধ্যে থেকে আবার 4-5টা পটল ছাড়িয়ে মেখে তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম। আর একটু কুমড়ো সিদ্ধ আছে, এই যে অমলেটটা ভেজে রেখেছি, এখানে পটল ভাজা, একটু রসুন ভাজা আছে। আর এই সবজিটা তোমাদের দাদাভাই খুব ভালো লাগছে, এই জন্য আজকেও করেছি। এটা হচ্ছে লাউ ডাঁটার ঘন্ট, মানে লাউ শাকের ঘন্ট। তো কাঁঠাল বিচি, তারপরে হচ্ছে পটল, আলু, কুমড়ো আর লাউ শাক দিয়ে একটু বড়ি আর মুগ ডাল ভেজে ফোড়ন দিয়ে করেছে। এটা মানে ভেজে দিয়েছে আর কি। লাউ শাকের ঘন্টটা খুব সুন্দর হয় খেতে। পটল পোড়া কার কার ভালো লাগে বলো তো। আর এই যে উনুনে পটল পোড়া, এই যে কী স্বাদ হয়, কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখলে, এটা দিয়েই শুধু ভাত খাওয়া যাবে। দেখো পটল পোড়াটা মেখে নিয়েছি। আর পটল পোড়া জিনিসের মাখার কিন্তু একটা নিয়ম আছে। অনেককে দেখেছি আমি যে শুকনো লঙ্কা পুড়িয়ে কিংবা ভেজে মাখে। আমার মনে হয় পোড়া জিনিসে শুকনো লঙ্কা যাই না, ভাজাই হোক আর পোড়াই হোক, পোড়া যে কোনো পোড়া জিনিসে, পটল পোড়া হোক, বেগুন পোড়া হোক, সমস্ত পোড়াই কাঁচা পেঁয়াজ আর এই যে কাঁচা লঙ্কা একদম ডলে মাখবে, ব্যাস। এইভাবে যদি কোনো দিন না খাও তো খেয়ে দেখবে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে। কোনো দিন মানে ওই যে ভাজা পেঁয়াজ ভাজা লঙ্কা দিয়ে আমার মনে হয় স্বাদ হয় না, যে কোনো পোড়াতেই এই যে কী স্বাদ লাগবে, মানে এই দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখো সমস্ত রান্নাই আমার কমপ্লিট হয়ে গেল। এই যে আলু দিয়ে পটল দিয়ে ডিম অমলেট করে, এটা কিন্তু দেখতেও দারুণ হয়েছে, খেতেও খুব সুস্বাদুই হবে। আর এই যে সব কিছুই আমার রান্না কমপ্লিট। সবাই খেতে বসে গেছি। আর এই যে আম ছিল ঘরে, তো আম কেটে নিলাম একটু। আর তরকারি বাড়ি তো সব শেয়ারই করেছি। বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 7:30। তো আজকাল চা পানি খাওয়া হয়নি, কারণ দুধ নেই। তোমাদের দাদাভাই বলছে ওই লাল চা খাবো না, লাল চা খেতে ভালো লাগছে না, লাল চা খাবো না। তো সেই জন্য ও করেনি, চা বেশিরভাগ ওই করে। আর আমিও বললাম তো একবার যে করি, তো বললো যে না লাল চা খাবো না। তো ও আবার অদ্রিজা পড়ছিল, ওখানে বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে, সন্ধ্যাবেলাতেই ঘুমিয়ে গেছে। আর আমি আবার কি করব, ভাত আছে একটু, কিন্তু ভাত খেতে আর ভালো লাগছে না। আর তার থেকে বড়ো কথা হলো অদ্রিজা খাবে না। অদ্রিজা বলছে যে মা একটু লুচি করে দিতে। তা ঘরে আটা ময়দা সেইভাবে কিছুই নেই, অল্প একটুখানি ময়দা ছিল, ওই কয়েকটা হয়েছে। তো লুচিটা করবো, আর সবজি টবজি কিচ্ছু করবো না। ওই যে দুপুরে একটু ডিমের তরকারি আছে, ওটা দিয়েই খেতে বলবো, কারণ আর ভালো লাগছে না, করবো না। আর তোমাদের দাদাভাই তো রাত্রিতে খায় না, এখন খাবে কি জানি না, একটা দুটো মানে খেতেই চায় না।
এখন দেখা যায় কি করে। তো আমি তো মেখে লেচি কেটে নিয়ে এসেছি। এখন যেহেতু সবজি করবো না, কোনো অসুবিধা নেই, এখন টপটপ ভাজবো আর মানে হয়ে যাবে এই আর কি। আর অদ্রিজা ঘুম পেয়ে যাচ্ছে, ও 8টা সাড়ে 8টার মধ্যে শুয়ে পড়ে। কী যে পড়াশোনা করে ছাই বুঝিও না, অত রাত্রি এই মানে সন্ধ্যা রাত্রিতেই 7টা সাড়ে 8টার মধ্যে ঘুম পেয়ে যায়। তো সেই জন্যই ভাবলাম ফটাফট লুচি কটা ভেজে নিই। চলো একটা লুচি, যেহেতু অল্প কয়েকটা লুচি, তো লুচিগুলো সমস্ত কিছু বেলে নিয়েছি সমস্তটা। আর এই যে ভাজা শুরু করে দিয়েছি, তবে বেশি তেল দিলাম না, কারণ বেশি তেল পুড়িয়ে রাখাটা না তো সেটা তো খারাপ। এর আগের দিন ভেজেছিলাম লুচি, আর এই যে এতটুকু তেল আছে, এতটুকুতেই মানে যেভাবে হয় সেইভাবেই করবো আর কি। সাদা সাদা গোল গোল ফুলকো ফুলকো লুচি। গোল অতটা আমার হয় না লুচি, তো ভীষণ খাস্তা হয়। তো দেখো লুচির সঙ্গে কিন্তু কোনো সবজি করিনি। ওই যে দুপুরের একটু ডিমের তরকারি ছিল, যেটা আলু পটল দিয়ে করা হয়েছিল, আর একটু ওই যে শাকের তরকারিটাও ছিল, তো ওই দিয়েই খেয়েছি। যেহেতু অল্প লুচি আর কিছু করতে ভালোও লাগেনি, করিওনি। তো যাই হোক, এই লুচি ভাজতে ভাজতে কিন্তু আর পরের ভিডিও শেয়ার করা হয়নি। তো চলো এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। শুভরাত্রি।